লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা ইউরোপে পৌঁছানোর জন্য ঝুঁকিপূর্ণ অবৈধ নৌপথ ব্যবহার করে বিভিন্ন মানব পাচারকারী চক্র। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপজ্জনক পথে পাঠিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয় এসব চক্রগুলো। দীর্ঘ এ পথ পাড়ি দিতে যেয়ে প্রায়শই প্রাণ হারান অভিবাসন প্রত্যাশীরা। লিবিয়া থেকে ইউরোপে যাবার পথে গ্রিস উপকূলে খাবার ও পানি সংকটে ৬ দিনে ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশের নাগরিক। দীর্ঘ সময় খাবার আর বিশুদ্ধ পানির অভাবে একে একে মৃত্যু হয় সুনামগঞ্জের দিরাইয়ের ৫, জগন্নাথপুরের ৪ ও দোয়ারা বাজার সহ ৩ উপজেলার ১০ যুবকের। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। সমুদ্র পথে তারা রাস্তা হারাইয়া প্রায় ৪ থেকে ৫ দিন আসলাম। ২ মাস আটকাইয়া রাখছে, তারা সঠিকভাবে পানি দিছে না। দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা এটার ধরেন এটা ভালো দিতে পারবে, কিন্তু আমি এই পর্যন্ত ওই মন্ত্রণালয় বা ওই ধরনের থেকে কোনো যোগাযোগ আমার সাথে এখনো হয় নাই। আমার জানানো হয়েছে। দুপুরে সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এই ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ২১ জনকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। পাশাপাশি মানব পাচারের সাথে জড়িত বাংলাদেশি ও লিবিয়ার চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও জানান তিনি। ধারণা করছি যে এটা একটা চক্র, যারা সবসময় এই বিভিন্ন দেশের নাগরিকদেরকে বিপদে ফেলে, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা দিয়ে তারা নিয়ে যায়। এই যে স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। বাংলাদেশে যদি কেউ থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। এছাড়াও নৌকাডুবির ঘটনায় গ্রিসে বাংলাদেশ মিশন জীবিত বাংলাদেশিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। এখন আমাদের মিশন তাদের সাথে 24/7 যোগাযোগ করে জানার চেষ্টা করছে আর ডিটেলস। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।